না হওয়াই ভালো। এই রাষ্ট্র যদি কোন দল বা মতের এজেন্ডা বাস্তবায়ন করে তাহলে আর রাষ্ট্র হইলে কিভাবে? রাষ্ট্র পিছাতে দিতে পারি না। অলরেডি 3 দিন আগে আমাদেরকে এই নমিনেশন দেওয়ার ডেট পিছাইছে। আজকে সবাই সকাল থেকে নমিনেশন ওঠাচ্ছে, অনেক ভিড়, মিডিয়া ভাইয়েরা আপনারা জানেন সকাল থেকে শিক্ষার্থীরা নমিনেশন ওঠাচ্ছে। তাহলে কি কারণে কাদেরকে এখানে পুনর্বাসন করতে চায়? প্রশাসন জবাব 31 তারিখ পর্যন্ত পিছানো হয়েছে। তারপর আমরা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আমাদের কাছে মনে হয়েছে এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি। আমাদের রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন শুরু হওয়ার আগে ছাত্রদল, বামজোট এবং আমরা ক্যাম্পাসে ক্রিয়াশীল যে সাহিত্য এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো ছিল, আমরা বিভিন্ন দাবি এবং দফা রেখেছিলাম নির্বাচন কমিশন এবং প্রশাসনের সামনে। তো সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন যে এই বিষয়গুলো বিবেচনা করে তারা সে অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে, এটা একদিক দিয়ে ভালো, আবার কিছু ক্ষেত্রে এটা আমাদের যে প্রিপারেশনটা সেটা আবার হ্যাম্পার করছে। তো আশা করছি যদি আমাদের কল্যাণের জন্যই কোনো সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে এটাকে আমি স্বাগত জানাই। বাকিটা পরিস্থিতি কেমন হচ্ছে সেটার উপর নির্ভরশীল। কারণ আমি যদি ছাত্রদের বা শিক্ষার্থীদের বা ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণ নিশ্চিত না করতে পারি তাহলে এই রাষ্ট্রটা আসলে প্রকৃত ছাত্র সংসদ নির্বাচন হবে বলে আমি মনে করি না। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে তাৎক্ষণিকভাবে আমরা আলোচনায় বসেছি। আমরা তাদেরকে বলেছি যে 31 তারিখে নির্বাচন পিছানোর যে ডেট দেওয়া হয়েছে এটি নির্বাচন পিছানোর ষড়যন্ত্রের একটি পায়তারা বলেই আমরা মনে করি। এবং আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে আমরা সুস্পষ্টভাবে জানিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 15 তারিখে অন ডেতেই নির্বাচন হইতে হবে। এর মধ্য দিয়ে ইতিপূর্বে যেভাবে 2বার শিডিউল রিঅ্যারেঞ্জ হয়েছে সেইভাবে শিডিউল রিঅ্যারেঞ্জ করা যেতে পারে যদি আসলেই বাস্তবতা এরকম থাকে। যেমন আজকে 3 ঘন্টা বাড়ানো যেতে পারে অথবা কালকে দুপুর পর্যন্ত চলতে পারবে, কালকে পর্যন্ত। কিন্তু এর বাহিরে 31 তারিখে যদি যায় তাহলে কোনোভাবেই 15 তারিখে নির্বাচন করা সম্ভব নয়। এবং আমরা মনে করি এটি একটি বিশেষ দল, একটি বিশেষ পক্ষ, একটি বিশেষ গোষ্ঠীর অদৃশ্য চাপের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আলটিমেটাম সুস্পষ্ট, আমরা সকল শিক্ষার্থীরা, সকল সংগঠন আজকে এখানে অবস্থান গ্রহণ করব। নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত না 15 তারিখে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে ততক্ষণ আমাদের অবস্থান এবং আন্দোলন চলবে। নির্বাচন যেহেতু রাকসুর ম্যান্ডেট হলো সাধারণ শিক্ষার্থী এবং যারা রাকসুর ফি যারা দিয়েছে তারা, কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন গত রাতে 24-25 শিক্ষাবর্ষের তারা কিন্তু আন্দোলন করছে এবং অসঙ্গতিপূর্ণ তাদের যে কাজগুলো রয়েছে এই কারণে তারা কিন্তু পিছাচ্ছে এবং রাকসুর যে একটা নির্বাচনের যে তারিখ ঘোষণা করছে সেই তারিখ অনুযায়ী তারা কিন্তু পরিকল্পনা তাদের কিন্তু এখনও হয়নি। আপনারা যেটা বলছেন যে ছাত্রদলকে দায় দিচ্ছেন, এটা ছাত্রদলের দায় না, এটা রাকসুর যারা কমিশনার সাবেক ছিলেন উনি এখন নতুন একজন আসছেন, ওনার দায়িত্ব বুঝায় নিতেও সময় লাগবে। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে ছাত্রদলের এখানে দায় দেওয়ার কিছু নয়। আমরা চাইবো যে ছাত্রদল সবসময় রাকসুর পক্ষে থাকবে এবং সকলকে নিয়েই ভোটটা করবে। এবং আমরা শুনতে পাচ্ছি কোনো একটা মহল চাচ্ছে রাকসু যেন পিছায়। এই মনোনয়নের ডেটটা পেছানোটাকে আমরা মনে করতেছি সে রাকসু পেছানোর প্রথম ধাপ, এবং আমরা এটা কোনোভাবে হতে দিব না। রাকসুর চলমান যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে সেই ট্রেন কোনোভাবে কেউ থামাইতে পারবে না, এটা আমাদের সোজা কথা। রাকসু আমাদের অধিকার, এটা বাস্তবায়ন হবে, যে তফসিল অনুযায়ী হয়েছে সেই তফসিল অনুযায়ী হতে হবে। এবং প্রশাসনের কাছে আমাদের একটা প্রশ্ন যে এই সিদ্ধান্তটা আসলে কাদের সাথে আলাপ আলোচনা করে তারা নিয়েছেন। কারণ বড় বড় দলীয় রাজনৈতিক দলের সাথে বসে তো শুধু আলোচনা করলে হবে না, আমরা সাধারণ শিক্ষার্থীদের আমাদের জানার অধিকার আছে, আমাদের কিছু বক্তব্য আছে, সেগুলি তাদের শুনতে হবে। তো অবশ্যই আমি এই সময়টাতে দাঁড়িয়ে এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এটি অত্যন্ত দুঃখজনক যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু কিংবা হল সংসদ সিনেট নিয়ে যখনই প্রশ্ন ওঠে তখনই নানা শঙ্কা তৈরি হয়। লজ্জাজনক, 72 বছর একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান, 72 বছরের প্রতিষ্ঠান, দেশের লিডিং ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত আপনি দেখবেন যে সিনেট অধিবেশনটা কার্যকর
হচ্ছে না। আমি সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা দিয়েছিলাম, আজকে মনোনয়ন ফর্ম তুলেছি। আমার মূল যে এজেন্ডা, যেটা সোশ্যাল মিডিয়াতে আমি ইতিমধ্যে বলেছি, যে সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম যে সমস্যা, অন্তত 70 থেকে 80% সমস্যা সমাধান হয়ে যাবে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়। সিনেটে যদি আমি নির্বাচিত হতে পারি, প্রথম যে অধিবেশন সেখানে এজেন্ডাভুক্ত করে আমি একটা ঘোষণা আসলে সিনেট থেকে আনাতে চাই যে আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হবে। আমি সর্বপ্রথম হয়তোবা ভিপি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তোলার প্রেক্ষিতে আমার যেটা মনে হচ্ছে, নির্বাচন পরিবেশ আমার মাধ্যমে আনুষ্ঠানিকতা লাভ করবে এবং আমেজপূর্ণ পরিবেশ পাবে, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে বাইরের পরিবেশটা আসলে কেমন। অনেক ছাত্র সংগঠন চাচ্ছে যে নির্বাচনটা একটু দেরিতে হোক, যেটা আসলে আমাদের রাকসুর যে আমাদের যে একটা যৌক্তিক দাবি ছিল যে রাকসু হবে, এইটার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জায়গা থেকে বিভিন্ন ছাত্র সংগঠন যারা হচ্ছে এখনও ক্যাম্পাসে নতুন, তাদেরকে নিয়েও একটা মুভমেন্ট করার চেষ্টা করতেছে যাতে করে রাকসু পিছিয়ে যায়। তো রাকসু যদি পিছিয়ে যায়, তাহলে এই যে নির্বাচন কমিশন কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা মানে যৌক্তিক দাবি উত্থাপনের প্ল্যাটফর্ম, এইটাকে যদি আপনি পিছিয়ে দেন কিংবা পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে এটা তার যৌক্তিকতা হারাতে পারে একসময়। আমরা যারা একদম সাধারণ ছাত্ররা রয়েছি, আমরা যারা পলিটিক্সের বাইরে গিয়ে আমরা চাচ্ছি প্রশাসনিক যত ধরনের কাজকর্ম তারা এই পর্যন্ত ডিসিশন নিছে, সব আমাদেরই সমর্থনেই ছিল। কিন্তু নির্বাচন বানচালের অথবা মনোনয়নের যে ডেট পিছানো বা ডেট আরও বাড়ায় নেওয়া, নির্দিষ্ট সময়ে নির্বাচন হওয়ার কথা সেটাকে আরও পিছায় নেওয়া, এই ধরনের জঘন্য ডিসিশন থেকে যেন প্রশাসন বের হয়ে আসে। ছাত্রদের যেটা চাওয়া, আমাদের প্রত্যেকটা দাবি, আমাদের প্রত্যেকটা জিনিস যেন সময় মতো ডিসিপ্লিন অনুসারে নির্বাচন যে আচরণবিধি, প্রত্যেকটা যেন পয়েন্টে পয়েন্টে মেনে নেওয়া হয়। আমার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার এটা দাবি দেওয়া থাকবে।